নমস্কার বন্ধুরা, আমি শিবেশ। আর আজকে কথা বলবো হচ্ছে জিদ্দার 10টি রিজেক্ট করা মুভির নামগুলা। 10টি রিজেক্ট করা মুভির নামগুলা বলবো আজকের। যে 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 মুভিগুলো জিদ্দা রিজেক্ট করে দিয়েছিল সেই মুভিগুলোর নাম বলবো। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনকে বাজিয়ে দিন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। জিদ্দার ছেড়ে দেওয়া 10 নম্বর সিনেমা হলো খিলাড়ি। এই খিলাড়ি সিনেমাটি জিদ্দার ছেড়ে দেওয়ার কারণ হলো, একদিকে জিদ্দার দিওয়ামুড়ির শুটিং চলছে, অন্যদিকে বস সিনেমার ট্রাভেলিং কাজ চলছে। সেজন্য জিদ্দা এই সিনেমাটাকে রিজেক্ট করে দেয়। তারপর এই খিলার সিনেমার অফারটা অঙ্কুশের কাছে চলে যায়। জিদ্দার ছেড়ে দেওয়ার 9 নম্বর সিনেমা হলো পোস্ত সিনেমার গল্পটি পোস্ত সিনেমাটি ছেড়ে দেওয়ার কারণ হলো, পোস্ত সিনেমার গল্পটি সাধারণ ফ্যামিলি ড্রামাস গল্প। আর তোমরা তো জানো জিদ্দা ফ্যামিলি ড্রামাস সিনেমা করে না, তিনি হার্টফেল কমার্শিয়াল সিনেমার অভিনেতা, তাই তিনি পোস্ত সিনেমাটাকে ফিরিয়ে দেয়। জিদ্দার ছেড়ে দেওয়ার 8 নম্বর সিনেমা হলো কেলোরকীর্তি। এই কেলোরকীর্তি সিনেমাটি জিদ্দার ছেড়ে দেওয়ার কারণ হলো, জিদ্দার পার্টটা ছোট, যেটাতে সুপারস্টার দেব অভিনয় করেছে। অন্যদিকে যিশু অঙ্কুশের পার্টটা অনেক বড়, এবং সেই সময় জিদ্দার অভিমান সিনেমাটি শুটিং নিয়ে ব্যস্ত। সেই জন্য জিদ্দার এই সিনেমাটিকে রিজেক্ট করে দেয়, এবং সুপারস্টার দেব এই সিনেমায় অভিনয় করেছে এবং সিনেমাটি সুপারহিট হয়। জিদ্দার ছেড়ে দেওয়ার 7 নম্বর সিনেমা হলো সবুজ সাথী। এই সবুজ সাথী সিনেমাটি ছেড়ে দেওয়ার কারণ হলো, 2002 সালে সিনেমাটি অল টাইম সুপারহিট হওয়ার পর জিদ্দার হাতে প্রচুর সিনেমা অফার আসেন, এবং জিদ্দার 2003 সালে 4টে সিনেমায় অভিনয় করছে: সঙ্গী, নাটকগুরু, চ্যাম্পিয়ন ও অমায় সফল। তো সেজন্য এই সিনেমাটাকে রিজেক্ট করে দেয়। তো তারপর এই সিনেমাটি অফার প্রসেনজিতের কাছে চলে যায়। যে তার ছেড়ে দেওয়া 6 নম্বর সিনেমা হলো পাসওয়ার্ড। দেবের পাসওয়ার্ড সিনেমাতে চরিত্রে দেব জিদ্দাকে ভেবে নিয়েছিল, এবং দেব জিদ্দাকে বলে এই সিনেমায় তোমাকে অভিনয় করতে হবে, কিন্তু জিদ্দা করেনি। তবে সিনেমাটি হিট হয়নি। জিদ্দা করলে সিনেমাটি অবশ্যই হিট হতো, কারণ দুই সুপারস্টারকে দুই পদ আবার একসাথে দেখতে পেলাম পাসওয়ার্ডে। জিদ্দার ছেড়ে 5 নম্বর সিনেমা হলো ইডিয়েট। এই ইডিয়েট সিনেমাটি অফার আবার প্রথম পান জিৎ, কিন্তু জিৎ তার ইডিয়েট সিনেমার গল্পটি পছন্দ হয়নি, যার ফলে সিনেমাটি করার সুযোগ পেয়ে যায় অঙ্কুশ সাঁতরা। জিদ্দার ছেড়ে দেওয়ার 4 নম্বর সিনেমা হলো জুলফিকার। এই জুলফিকার সিনেমাটিতে অভিনয় করেছে টলিউডের সব তারকারা, কিন্তু জিদ্দা কোনো একটা কারণে রিজেক্ট করে দেয়। এই জুলফিকার সিনেমাটি। জিদ্দার ছেড়ে দেওয়ার 3 নম্বর সিনেমা হলো ওয়ান। এই ওয়ান সিনেমাটি জিদ্দার ছেড়ে দেওয়ার কারণ হলো, সেই সময় জিদ্দার বস টু গল্পটি বানাচ্ছিল, সিনেমাটির গল্প বানাচ্ছিল। সেজন্য জিদ্দা এই ওয়ান সিনেমাটিকে রিজেক্ট করে দেয়। জিদ্দার ছেড়ে দেওয়া 2 নম্বর সিনেমা হলো রকি। এই রকি সিনেমাটি জিদ্দার ছেড়ে দেওয়ার কারণ হলো, সে সময় তো জিদ্দার বস ও দিওয়ানা সিনেমা নিয়ে ব্যস্ত ছিলেন। সেজন্য জিদ্দা এই সিনেমাটিকে রিজেক্ট করে দেয়, রকি সিনেমাটিকে। জিদ্দার মনে হয় আবার এই রকি সিনেমাটির গল্পটি পছন্দ হয়নি। জিদ্দার ছেড়ে দেওয়া 1 নম্বর সিনেমা হলো শুধু তোমার জন্য। তোমরা বলো, যদি দেবের পরিবর্তে যদি শুধু তোমার জন্য সিনেমাটি জিত করতো তাহলে কেমন হতো? ব্লকবাস্টার, হিট, না সুপারহিট, না এভারেজ, না ফ্লপ, তা কমেন্টে জানাও। আর ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিও। ধন্যবাদ।